দিনটি ছিল 2009 সালের 12ই এপ্রিল। ওই দিনই ছত্তিশগড়ে কর্তব্যরত অবস্থায় মাওবাদীদের আইইডি বিস্ফোরণে শহীদ হয়েছিলেন মালদার সিআরপিএফ জওয়ান হাসনুজ্জামান। তাই তার আত্মবলিদানের বীরগা থেকে স্মরণীয় করে রাখতে প্রতি বছরের 12ই এপ্রিল দিনটিকে শহীদ দিবস পালন করে আসছে সিআরপিএফের 170 নম্বর ব্যাটালিয়ন, যার অঙ্গ হিসেবে শনিবার মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের গঙ্গাপ্রসাদ এলাকায় সিআরপিএফ শিলিগুড়ি শাখার পক্ষ থেকে শহীদ দিবস পালন করা হয়। হাসানুজ্জামের গ্রামের বাড়ি সংলগ্ন গঙ্গাপ্রসাদ জুনিয়র বেসিক স্কুল প্রাঙ্গণে শহীদ দিবসের কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, সিআরপিএফ 170 নম্বর ব্যাটালিয়ন শিলিগুড়ি শাখার কমান্ডার সুনীল শর্মা সহ অন্যান্যরা। তারা সকলে মিলে শহীদ বীর জওয়ানের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন পর্বে কান্নায় ভেঙে পড়েন শহীদ জওয়ানের পরিবারবর্গ। हम सीआरपी की तरफ से जीसी सिलीगुड़ी सीआरपी की तरफ से आए हैं। जो हमारा ये आज हंसुमन जमन नाम का ये हवलदार है, जो 2095 में सीआरपीएफ में भर्ती हुआ था वो, और अपने विभिन्न क्षेत्रों में इसने काम किया है। जैसे श्रीनगर में काम किया, इसने झारखंड में काम किया और आपके छत्तीसगढ़ में काम किया। जैसे आपको सर्वविदित है कि हमारे पास चुनौतियाँ बहुत सारी है। छत्तीसगढ़ में हमारी नक्सल से लड़ना पड़ता है, हमें श्रीनगर में हमें आतंकवादी से लड़ना पड़ता है, नॉर्थ ईस्ट में हमें ये इंसर्जेंसी से लड़ना पड़ता है। तो इसी क्रम में इनकी पोस्टिंग 170 बटालियन में 2009 में छत्तीसगढ़ में इनका पोस्टिंग हुआ था। छत्तीसगढ़ में उस समय चुनाव का माहौल चल रहा था, तो उसी बीच में ये आरोपी में निकले हुए थे। आरोपी में निकलते समय ये आईडी की चपेट में आ गए। इतने बड़े बहादुरी से काम किया, इनकी वीरता गुण को सीआरपी कभी भी नहीं भूल सकता है। इतने अपने प्राणों की आहुति दे के बहुत से जवानों को और सदा आरोपी में लगे हुए जितनी भी गाड़ियाँ उनको सुरक्षित निकाला। इनके बलिदान को सीआरपी कभी भी नहीं भूल सकता है। हम सदा इनके आभारी रहेंगे, जो इतने अच्छे, इतने सुशील और इतने डिसिप्लिन वाले बंदे जो सीआरपीएफ में हमारे कार्यरत थे। और हम आशा करते हैं कि इनके परिवार को कोई भी तकलीफ होगा तो सीआरपी की तरफ से हम लोग हर समय इनके साथ हैं और इनकी समस्या को सुलझाने का हम हर समय कोशिश करेंगे। जय हिंद, जय भारत। क्या नाम है आपका सर? मैं सहायक कमांडर सुनील शर्मा, जीसी सिलीगुड़ी सीआरपीएफ से आया। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।